Hello guys, Assalamualaikum. This is me Marzia Haq and I am here with another vlog. তো আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা আমার ওয়েডিং ব্লগকে অনেক বেশি পছন্দ করছো অ্যান্ড এত এত ভালোবাসা দিছো, এর জন্য আমি তোমাদেরকে আর ব্লগ না দিয়ে পারতেছিলাম না। তাই আমি এবার আবার এসে পড়ছি ঈদ ব্লগ নিয়ে। ব্লগে তোমরা দেখতে পারবা আমাদের রমাদান ব্লগ, ঈদ ব্লগ, প্লাস আমাদের নানু বাড়িতে যাওয়ার ব্লগ, অ্যান্ড সাথে সাথে কয়েকটা ট্রানজিশনও থাকবে, অনেক সাজুগুজু থাকবে, মজা থাকবে, ঘোরাফেরা থাকবে আর অনেক কিছু না করে চলো তোমাদেরকে ব্লগে নিয়ে যাই। কালকে হচ্ছে কি আমাদের ট্রেন, আর এখন আমরা জাস্ট ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, ড্রেস নিয়ে আসছি অ্যান্ড বাই দ্য চুল কাটছি অ্যান্ড মানে ইনস্ট্যান্ট রিগ্রেট হচ্ছে, এত ছোটো হয়ে গেছে চুল, এত বড় হয়েছিল আমার চুল অনেক ফার্স্ট টাইমের জন্য। যেটাই হোক কেটে ফেলছে এখন প্যাকিং হচ্ছে, প্যাকিং চলতেছে। এবার বেশি ব্যাগ করা যাবে না, বিকজ হচ্ছে গিয়ে ভিড় অনেক থাকবে অ্যান্ড ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই প্যাকিং করবো না। হ্যালো গাইস, আজকে হচ্ছে গিয়ে আমাদের ট্রেন 6টায় সন্ধ্যায়। ভেরি ভেরি এক্সাইটেড। আমি এখানে গোসল করে নিচ্ছি অ্যান্ড আয়ন রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 3টা, আর এখন আমরা বের হবো 4টার দিকে বা 5টার দিকে বের হতে পারি। এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা স্টেশনে যাবো। আমরা রেডি হইতেছে অ্যান্ড ক্যাচ আপ। এরপরে বাবা নামাজ পড়ে নেয় আর আমরা রেডি হয়ে যাই স্টেশনে যাওয়ার জন্য। ট্রেনে উঠেই আমাদের ঢং শুরু হয়ে যায়। এরপরে বাবা আর নানা ভাই আমাদেরকে দিতে আসে। এরা বসে বসে সবাই গল্প টল্প করতে থাকে অ্যান্ড দেখতে দেখতে ইফতারের টাইম হয়ে যায় অ্যান্ড আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই ট্রেনের মধ্যে, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে আর ট্রেন এখনও ছাড়ে নাই। এরপরে আমরা খাওয়া দাওয়া করতে করতেই সময় চলে যায়, পর ট্রেন ছেড়ে দেয় অ্যান্ড ইট ওয়াজ ইমোশনাল গাইস। আচ্ছা, তো আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা আছে যার অ্যাটিটিউড লেভেল আমাদের দুজন একটা প্লাস প্লাস করলেও তার চেয়ে বেশি। কইও হ্যালো। তো এখন আমরা মেলান্দোতে আছি। মেলান্দোতে স্টেশনে, আই ডোন্ট নো এটা কোনখানে থামছে, বাট থামছে কোনো একটা জায়গায়। স্টেশনে থামে নেই, আউট জোনে থামছে। তো হ্যালো গাইস, উই আর হিয়ার। আমরা এখন রাত হচ্ছে গিয়ে 2টা বাজে। তো আমরা এখন নানু বাড়িতে পৌঁছেছি, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি অ্যান্ড সবাই এখন ওই ঘরে মজা করতেছে। চলো তোমাদের দেখে। ইয়ো গাইস, হ্যালো, আমি ব্লগ করতেছো? হ্যাঁ। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। হচ্ছে কি আমরা সবাই সকালে, এখন বিকাল টাইম, ব্লগ করার টাইম পাই নেই। আর এখন হচ্ছে গিয়ে ধ্রুবমারা জামালপুর থেকে আসতেছে। আমরা ওয়েট করতেছি গেটের সামনে দাঁড়ায় যে ওরা কখন আসবে। এরপরে দেখতে দেখতে ইফতারি টাইম হয়ে গেল, আমরা সবাই মিলে ইফতারি রেডি করলাম অ্যান্ড এখানে মিমি সব কিছু রেডি করে ফেললো। আমরা একে একে সব হচ্ছে গিয়ে ছোটো নানুমনির ঘরে নিয়ে গেলাম, বিকজ ওখানে স্পেস বড় অ্যান্ড ওখানে বসে বসে সবাই সুন্দর করে ইফতারি করতে পারবে। কি করবো বিরিয়ানি রেখে করবো খিচুড়ি রে আমাদের কি করবো মুড়ি দিব দিয়ে দেন এই Hello guys, and this is the part 3 of vlog, Eid vlog. তো আজকে তেমন কিছুই নেই, 2 দিন ধরে বসে আছে, কোনো ব্লগ টক কিচ্ছু করি নেই, জাস্ট বিকজ আমাদের বাসায় কিচ্ছুই হইতেছে না, পুরো বাসা খালি অ্যান্ড এই ঘুমাইতেছি, রোজে রাখতেছি, নামাজ পড়তেছি, এই হইতেছে। বাট আজকে মনে হইতেছে ইন্টারেস্টিং কিছু হবে, মানে গাছ, বিকজ আগা লাস্টিক নতুন একটা ওয়ার্ড শিখছি, তোমাদেরকে না বললে তো হয় না, না? তাই এখন আমরা হচ্ছে গিয়ে মুভি আসছে, দেখো। হাই হ্যালো। এখানে নানুমণি রান্না করছে মাটির চুলায়।
সো বিউটিফুল। এরপর রাতের বেলা আমার বার্থডে ছিল, পরের দিন এরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিছে অ্যান্ড ছবি গিফটের সাথে দিয়ে দিব সাথে। অনেক খুশি হয়েছি যে সবাই আমার জন্য এত সুন্দর করে সব প্ল্যানিং করছে অ্যান্ড লাভ ইউ গাইজ। বার্থডের দিন আর কি করবো, সাজুগুজু করে এমনি খালামুনির সাথে দুনিয়ার ভিডিও অ্যান্ড ঘোরাঘুরি করলাম। খালামুনি অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গেল, মার্কেট দিয়ে ঘুরায় নিয়ে আসলো অ্যান্ড শি বট মি চুরিজ, মানে আমার এত ফেভারিট একটা জিনিস, এত সুন্দর এক মোট চুরি গিফট করছে আমার খালামুনি আমাকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন গ্রামের বাড়ি আর কি খাওয়া দাওয়া করবো, তারপর আমরা একটা ফুচকার দোকানে চলে যাই, ফুচকা চটপটি খাই। ভাই এত ঝাল ছিল আর কি বলবো। এরপরে যেহেতু ঈদের আগের দিন সবাই মেহেদি দেওয়াতে ব্যস্ত হয়ে গেছে, এত ব্যস্ত, এত মেহেদি সিরিয়াল, মানে একজনের পর একজন মেহেদি দিতেছে। এরপরে আমরা চামজাত করছি অনেক সুন্দর করে, অনেক আয়োজন করে সবাই মিলে অনেক মজা করছি অ্যান্ড ইট ওয়াজ ফান গাইজ। দেন ঈদ মোবারক গাইজ। আমি সকালবেলা কোনো ট্রানজিশন ভিডিও করিনি, কোনো কিছু করা হয়নি, বিকজ গ্রামের বাড়ি বুঝুই তো কি আর করা যায়। আর এখানে আমি আমার ভাগিনার সাথে এরকম দুষ্টুমি করতেছিলাম, ভিডিও করতেছিলাম, এগুলো করতে করতেই ধরো যে দিন চলে গেছে। কিছুই করতেছি না, জাস্ট অনেক বেশি রেডি হয়ে গেছি, অনেক বেশি সাজছি অ্যান্ড আমরা জাস্ট পাগলামি করতেছি। আমাদের ফটো সেশন চলতেছে গাইস, আমাদের কোনো ব্লগ নেওয়া হচ্ছে না, তাই আমি ভাবলাম ব্লগ নেই, সোশ্যাল ব্লগটা ফ্লপ হয়ে যাচ্ছে। সো সরি, আমি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, বাট আই এম হিয়ার, রেডি হয়ে আসে বলছি। সমস্যা নাই ভাই, আরও ঘুরবো, আরও কত জায়গা আছে ব্লগ করার মতো, কেন ঈদের ব্লগ করতে হবে? এতে আমার কোথাও যাইতেছি না, জাস্ট রেডি হয়ে আছে অ্যান্ড অবশ্যই দুম সুন্দর সুন্দর ছবি দেখে ফেলবা। হ্যালো গাইস, আমরা ঘুরতে বের হয়ে পড়েছি। আমাদের আছে রাফি। হ্যালো। দেন আমরা ঘুরতে বের হয়ে পড়ি, বিকজ আর কোথাও যাওয়ার তো জায়গা নেই। আমরা সুন্দর একটা প্লেস আছে যেখানে অনেক গ্রিন, অনেক ক্ষেত, অনেক গাছপালা, ইউক্যালিপটাস রোড, মানে এখানে এটাকে জায়গাটার নাম পচাপালা, কিন্তু এই ফুল রোড হচ্ছে গিয়ে ইউক্যালিপটাস গাছ দিয়ে। এটা হচ্ছে গিয়ে ঈদের পরের দিনের ভিডিও, বিকজ ঈদের পরের দিন আমাদের খুশবু খালামুনি এসে পড়ছিল অ্যান্ড তার শ্বশুরবাড়ি থেকে অনেক মানুষজন আসছিল। আর এত আয়োজন করা হয়েছে, এত আয়োজন তো ধরো যে ঈদের দিনও কেউ করে নাই। এগুলো রেডি করতেছে। তো গাইজ আমরা আজকে হচ্ছে গিয়ে চলে আসছি মেলান্দ, আমাদের দাদাদের নানু বাড়ি। জায়গাটা এত সুন্দর, আমরা রাতের বেলা এসে যাই, তাই তেমন কোনো ভিডিও করতে পারিনি, বাট পরের দিন আমরা অনেক মজা করছি। বাট রাতের বেলা আমরা এত হন্টেড প্লেস ডিসকভার করছি, মানে আশপাশ দিয়ে ঘুরছি, সবাই তো মাথায় কাপড় দিয়ে একদম। আয়ান, মুহিব যাও, ভিতরে যাও। খালি পা তো, ও তো খালি পা। এত সুন্দর। এই তোমরা ভিতরে এদিকেই থাকো। জাস্ট আমরা এমনি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছিলাম রাস্তা দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে, যেখানে দু চোখ মনে হতেছিল যাওয়ার ইচ্ছা করতেছিল ওখানেই যাইতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। লাইক মজাই লাগছে রাতেরবেলা হাঁটতে। ঠান্ডা অলরেডি কি শিয়াল? শিয়ালও আছে ওদিকে। না শিয়াল শিয়ালই তো ছিল। ছিল শিয়াল ছিল। ওয়াও, আই ক্যাপচার্ড
বের হয়েছি, মানে ঘুরতে বেরোছি একটু দেখতে যে আশেপাশে কি কি আছে না আছে। And ভালোই লাগতেছে। বিবি হাই বলে হাই ভাইরাল হয়ে যাবা। আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। এটা কি? এটা ব্যাং। এটাকে আমাদেরকে 2 দিন পরে কেটে কেটে আমার পরীক্ষা করতে হবে, সো এখন এটাকে ভয় পাই আমার কোনো লাভ নেই। যা তোর আরেক ভাইয়ের বড় ভাই আচ্ছা বড় নানুর বাসা, জানি তো। মানে বড় বোম্মার বাসা। এটা সুন্দর তো প্লেসটা অনেক। আমি এদিক দিয়ে যাই। ওরা কি এখানে হ্যাঁ হয়তো বা আচ্ছা 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 তুমি আসি। একজন আরো বান্দর গুলা করে উঠছে। হ্যাঁ বাচ্চাগুলোর মধ্যে একেবারে এটা মানে এক্সট্রা বেশি পড়েছে তুমি দিয়ে দিয়েছো। বার্থডে উইশ করে দেয়া হচ্ছে সাবিহা আমাকে এত বেশি পছন্দ করে ফেলছে যে আমাকে সাবিহা আমি চলে যাই না বলে হাই না হাই আচ্ছা আচ্ছা ওটা চলে যাবে ও চলে যাবে ও চলে যাবে ও চলে যাক বলো জাগা। ভাই বাচ্চাটা এত কিউট, জাস্ট বলতেছিল আমাকে যাইতে দিবে না, কিন্তু নধ খালামণিকে বলতেছে জাগাতেই জাগা। আমাকে যাইতেই দিবে না। তবে ঘুম পায়নি তোমার এখন তুমি ঘুমায় পড়ো হইছে হইছে হইছে। গাইজ এখন হচ্ছে গিয়ে আমরা ঘুরতে বের হয়েছি সকালবেলা সাফার সাথে, এন্ড সবাই আছে সাথে। ওরা একটু বেশি দূরে চলে গেছে, ওদেরকে দেখাইতে পারতেছি না। এত সুন্দর এই যে গারু এটা আমরা জানি, ওদের ব্লগ দিয়ে দেখছিলাম যে ওদিকে পোকাবাসীদের নিয়ে যেতে পড়বি কিন্তু দেন নেক্সট মানে ডে seriously? ঘোরাফেরা শুরু করে দিই, জায়গা এক্সপ্লোর করতে শুরু করে দিই, বিকজ আমি এই টাইপের গ্রাম এলাকায় কোনদিনও যাইনি, অ্যাজ ইউ নো গাইস। জায়গাটা এত সুন্দর ছিল, মানে এত গ্রিন, এত পারফেক্ট প্লেস ফর মানে এনজয়মেন্ট, রিল্যাক্সিং, না যাইতে পারবো, অনেক সুন্দর। এত ভিউ ঘুরতে গেলে রেডি ঘুরতে পারো। এনে ফেল পা গাইজ আমি ডুবে যাব। এই হাই হাই বুইতে পারবা না আবার ডুবে যাবা মাটি ভাই আমি আমার লাইফে প্রথমবার এরকম এত স্বচ্ছ ড্রেন দেখছি। ওরা যখন ফার্স্টে ড্রেন ড্রেন বলতেছিল তখন তো আমি ভাবছি যে এটা কি ড্রেন, ভাই ড্রেন কি, ড্রেনে কে যায়? পরে দেখি যে না ব্রো, এটা এত সুন্দর, এত স্বচ্ছ পানি, তো ভাই এত স্বচ্ছ তো আমার ফ্রেন্ডদের মাইন্ডও না। এগুলা কিন্তু ভালো পানি গাইজ, এগুলা অনেক স্বচ্ছ পানি।
আচ্ছা, এই দেখো এটার উপরে দাঁড়ায় পড়ো তাহলে তোমার 500 শুকায় যাবে। রোদে শুকায় যাবে। সামনে একটা দোকান আছে লেবুর নাতি, হ্যাঁ লেবুর নাতি। অ্যান্ড অবভিয়াসলি আমরা যেখানে যাই ওইখানেই মানুষজন আমাদেরকে জিজ্ঞেস করতে শুরু করে, তোমরা এর নাতি না, তোমরা ওর নাতি না। তুমি রুনিয়া তুই দেই উনি আমার বোন। ও আর ও হচ্ছে আমার খালা। খালা, ভাগ্নি। আমার আমার যেটা মাঝখানে ড্রেন আর দুই সাইডে হচ্ছে ড্রেন। আল্লাহ তারা প্রথম গ্রামে আসছো? শহরে মেয়েরা যখন গ্রামে আসে ড্রেন শুনলে মানুষ মনে করে যে ঢাকায় যে পোষা পাখি আছে না, হ্যাঁ, কিন্তু ড্রেন যে এত সুন্দর হয়, প্লে একদম এত সুন্দর পানি হয়। আসলে একদম স্বচ্ছ। যে মোটর থেকে তাড়াতাড়ি কর যারা মাইন্ডের শোন, ওখানে যে আমরা পানি যদি পাই তাই আমিও ঘুরবো। এমন আমার অনেক কষ্ট লাগছে। আরে ওই দিন আমরা ঘুরতেছি বুঝছো, হঠাৎ করে না একটা রিক্সা যে মোটর আসছে মানে কি ঘুরি পরে কিন্তু দাম হিসেবে অনেক ভালো। এটা কি তোরে কথায় কয় শুনলাম। পরে ঘুরলাম, তারপরে টাকা না দিয়ে এই এখানে একটু বেশি জনবসতি না? হ্যাঁ, এদিক থেকে তুমি আসোই তো নাই, তুমি কেবল ভাই দেখো, এটা কত সুন্দর একটা বাছুর। এটা কি বড় বড় সাইজ আছে? হাই হাম্বা। হাই হাম্বা। এই গরুটা কত সুন্দর। হচ্ছে গিয়ে আমরা এখন অনেক বেশি খাবার দাবার নিয়ে ফেলেছি, যেগুলো হচ্ছে গিয়ে 1.5 টাকার চিপস, যে 5 টাকায় 2টা চিপস দিয়ে দেয় এমন চিপস নিয়ে। আর আমরা জনবসতির মধ্য দিয়ে ভিতরে যাচ্ছি এখন। আমার একটু ভালো লাগতো এখন। দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা বড়দেরকে নিয়ে বের হয়ে পড়ি, বিকজ বড়রা আমাদের চেয়ে বেশি ভালো জানে। অ্যান্ড সবাই মিলে পুরো পিচ্ছি টিচ্ছি সব। এই ভিডিওটা করতে এই যে গাইস দেখো এখানে অনেক মশা আছে তো, এটাও করব আজকে আসার সময়। ওকে, আগে যায় না ওইদিকে। সাবধানে সাবধানে তুমি সাবধানে আমি ও তো ধইরা ধইরা আবার হিল পেরাইছে হাত থেকে পড়ে না জানি আমার এটা খোলা লাগবে আল্লাহ এটা কেন করে এখানে নামবো। এনে ও সামনে যায় না মা, আবার ফোন কিন্তু দেখো পড়ে না জানি হাত থেকে তোমরা করে দিও না আবার ফোনটা না করলেই হইছে যদি ওয়াটারপ্রুফ হ্যাঁ, কিন্তু পরে যে ঢাম করে বাড়িটা খাবে। আচ্ছা হাতে নিয়ে আসবো। Like a map with no border, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. There's something in the way she moves, keeps pulling at my chain. Oh, traveler, আমি আবার নামাবো। carry the sun strong. এই বাই ভিজে যাবে। Behind আয়ান স্যান্ডেল খুলবো ভাইয়া। what I hold inside, if I don't ask your name today, আয়ান ওই যে the chance to walk beside your wandering days.
her in languages I can't speak. She writes. না ওই যে ওটা ওই গাছে নাও বোতল খাও বেশি কোন দিকে ভিডিও করতেছিস তুই কম একটা আমি একটু খাবো নাই আর ওটা রেখে দিস টং নাই তুই অনেক বসা চল হ্যাঁ কাঁচাটা রেখে দাও ওটা হচ্ছে দেন হচ্ছে গাইজ আমরা অনেক চেষ্টার পরেও ওজ লাইক জাম্বুল পারতেছিলাম না, যদিও অধখালামুনি অনেকবার ঢেল দিতেছিল অ্যান্ড ফার্স্টে একবার ঢেল দেওয়া তো দুইটা পোর্সের জন্য অনেক আরো ভাই এত মজা করছি, এত এক্সাইটেড ছিলাম, এত মানে এখানে খাইতে খাইতে অনেক ফার্স্ট লাইফে ফার্স্ট এরকম কোনো জায়গায় গেছি আমি, জাস্ট লাইক ওয়াও একটা প্লেস ছিল। আচ্ছা সমস্যা নেই, লবণ দিয়ে খাই। আমার তো মুখে পানি এসে পড়তেছে। এই জিরা মানে একটু এই জিরা এই সবটাই তো অনেকগুলো আসলে তো হ্যাঁ এর জন্য তেতুল মজা তেতুল এই ও লাগছিল আচ্ছা এটাকে কেউ ধরো, ধরে এটাকে এটা আনো। আরেকবার যে কেউ কইছে কি অধাপু শুন এই যে এখান ধাঙ্গা চুরি করছি গাইস চোর পেরেছি অথাপু ফার্স্ট রাইডেই পারছে, কিন্তু এটা ভিডিও করা হয়নি হ্যাঁ তুই তেতুল পাইছ? এটা আমি একটা ছোট পাইছি কিউট হ্যাঁ দেখি না একটু এই তেতুল, হ্যাঁ কাঁঠাল বানাইতেছে আস্তে বেশি বড় না এটা কি করবা ওইটাও বড়টা সামনান্দা আচ্ছা ভাই এটাকে আমি এটা দাঁড়া করাই হ্যাঁ এখানে অনেক স্ট্রাগল হচ্ছে গাইস। গাইস এটা বেশি বেশি ভারী হয়ে গেছে ওইদিকে যাও ওইদিকে আপনি সাথে আর সামনে যাই পড়ছে করতেছি তো পারতেছস না। ইয়ে পেয়েছি স্পর্শ। দেখো গাইস আমরা কতগুলা এখানে আমরা কামরাঙ্গা চুরি করতে যাই, একদম এত বড় বাঁশ নিয়ে আসি যেটা আমরা তুলতেই পারতেছিলাম না, বাট অনেক কষ্টের পরে তারপরেও পারছি। অনেক কষ্ট করে আমি আর সাফা মিলে মাথা ফাটানো থেকে বিরত থেকে অনেক কষ্টে হচ্ছে গিয়ে কামরাঙ্গা পারছি। দেন গাইজ এটা হচ্ছে গিয়ে গাব, যেটা দুধ খাইতেছে বিকজ বাইরে অনেক বড় একটা বিশাল গাব গাছ আছে অ্যান্ড এটা স্টে। এরপরে কিছুই না গাইজ, নেচার। দেন আমরা ব্যাডমিন্টন খেলা কার সাথে খেলতেছিলাম জানি মনে নেই এখন, গরমের মধ্যে আমরা ব্যাডমিন্টন খেলতে দিতে তার কিছু করার নাই। এখানে দুষ্টুমি করতেছিলাম, এখানে উঠতেছিলাম, দেন বাড়ি খায় নো রিঅ্যাকশন ভিডিও করছি তারার সামনে, বিকজ ক্যামেরা উঠে গেলে সব করতে হয়। হ্যালো গাইস, তো এখন আমরা ঘুরতে যাচ্ছি। কই যাইতেছি গাইস? আমরা মেলায় যাচ্ছি। তো বিউটিফুল গার্লসদের পাশে আমাকে খুবই বাজে দেখা যাচ্ছে, আর আরেকজন তো ফেস রিভিল করেছে মাম্মা। দুধ ও তো খালামুনি এত সুন্দর পরিদের মাঝখানে। হ্যালো গাইস, তো এখন আমরা মেলায় এসে পড়ছি, বাট এখানে এত মানুষ যে ব্লগ করার কোনো স্কোপ নেই। এন্ড গাইজ আমরা হচ্ছে গিয়ে মেলায় গেছি, মেলায় এত ভিড় ছিল লিটারলি সবচেয়ে এক্সপ্লোর করে আমি, তারপর আমার সোশ্যাল এনজাইটি হয়েছিল, জিনিসপাতিগুলো এত ভিড় ছিল এর জন্য আমরা রাইডে উঠতে পারিনি, শুধু দাঁড়া দেখছি সবার ঘোরাঘুরি।
লাস্ট মোমেন্টে কিছুই হয়নি, বাসায় এসে পড়তে হয়েছে। এখন হচ্ছে কি আমরা মেলা থেকে এসে পড়েছি বিকজ মেলা এত ভিড় ছিল। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসছি and seems nice guys. সব আমাদের হবে না। রাতে হচ্ছে গিয়ে গাইস গানের আসন বসে, আম্মু গান গায়, গান নানু ধরা লাল শাল গায়ে তার বুক খোলা সানগ্লাস কপালে আছে তোলা রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ এই যুবক সেই গান শুনলে যে আমার খালি লাবণ্য খালামি করে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ঢাকা ঢাকা দ্য থার্ড ডে, মানে আমাদের মেলান্দয়ে আসার পরে থার্ড ডে আজকে আমরা চলে যেতেছি। অ্যান্ড আজকে আমরা একটা আমার খালামণিদের বাসায় যেতেছি, মানে আমার আম্মুর ফুফাতো বোন। তো বাট তারপরেও ভাই এই যে প্লেসটা ছাড়তে অনেক খারাপ লাগতেছে। এত ভালো ভালো মানুষ, এত সুন্দর জায়গা, খুবই কষ্ট লাগতেছে। তারপরেও যেতে হবে। And I'm looking pretty good. অ্যান্ড লাস্টে গাইজ আমি সিক হয়ে গেছিলাম, জন্য ব্লগিং ঠিক করতে পারিনি। প্রচণ্ড জ্বর ছিল, মাথা ব্যথা ছিল। দেন একদম মিলাদের দিন যে আমার নানু হজে যাবে, তো সবার তার জন্য দোয়া করবা। অ্যান্ড এর জন্য মিলাদ দেওয়া হয়েছিল, মানে 2 বাসায় দেওয়া হয়েছিল, মানে আমার নানু বাড়িতেও দেওয়া হয়েছিল, নানা বাড়িতেও দেওয়া হয়েছিল, মানে নানির বাড়িতেও দেওয়া হয়েছিল, নানার বাড়িতেও দেওয়া হয়েছিল। তো এটা নানার বাড়ির সবাই এখন মিলাদের সময় সবাই আর কি ব্লগ করব। তারপরেও তোমাদের জন্য অনেক চেষ্টা করছি গাইজ, এই আর কি। এরা এখন ফকিরের মতন বসে পড়ছে এখানে ভিডিও। Dapur lagu. Dapur tu. বসুক আপনি বসেন আমি ওই যে আব্বা এই বিয়া নানু বইছো তুমি খাইছো? এক প্লেট ভাত দাও সেনো। ও দাও তোমার নাতি। বসুক আপনি বসেন আমি ওই যে আব্বা এই বিয়া নানু বইছো তুমি খাইছো? রাধু খালা মিলে অনেক আগে আর আমার একটা ভাই কিনে বের হয়ে পড়ে। তো পার্টি গিয়েছিলাম আমরা, নট ব্যাড গাইজ, গ্রাম অনুযায়ী অনেক সুন্দর জায়গা। না কেন আমরা একসাথে ঘুম না আমি কি সবসময় তোদের মতো আচ্ছা এখানে ফুল রাখছে কি সুইমিং পুল আছে? না কালকে আমরা ছবি তুলবো এসে ভিডিওতে মুখ কথা রেকর্ড যাচ্ছে তো। এটা রাতের বেলার ভিউ অন্যরকম। হ্যাঁ, এটা রাতের বেলার ভিউ লিটারালি অন্যরকম। আর আমরা এরপরে কিছুই খাইনি, ওখানে তেমন খাওয়ার মতন কিছু ছিল না। তাও কফি খাওয়াইছে মামা, মানে সবাই বসে বসে গল্প করছি, দেন ব্যাক করছি, আর কিছুই করিনি।
দেন হচ্ছে গিয়ে পরের দিনই আমাদের হচ্ছে গিয়ে কাছারিতে আমরা চলে যাই, মানে আমার আম্মুর নানু বাড়ি মিলাদের জন্য। অ্যান্ড অবভিয়াসলি যাওয়াই লাগে তাই সবাইকে সবার সাথে দেখা করার জন্য। অ্যান্ড এটা মেবি ফার্স্ট দিনই, হ্যাঁ এটা ফার্স্ট দিনেরই ভিডিও। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ডের ভিডিও, বিকজ ফার্স্ট দিন তো আসছি আমরা বিকাল দিকে আর কি। মিলাদ হতেছে, রান্নাবাড়ি হতেছে, এখন বৃষ্টির জন্য এত কাদা কাদা হয়েছে সব জায়গায়, আর কি বলবো। এখানে পেঁয়াজ টেয়াজ কাটা হইতেছে, বিকজ অনেকজনের রান্না হবে, তো সবাইকে জাস্ট ডেকে এনে রান্না করানো হচ্ছে। অ্যান্ড এখানে আমার কিউটি নানু হচ্ছে গিয়ে অনেক কষ্ট করছে, লাভ ইউ নানুমণি, লাইক অনেক কাজ করছে, অনেক আমরা গেলেই একটা ধকল যায় সবার উপর দিয়ে। অ্যান্ড হিয়ার ইজ লাবিবা বুম। আন্টির একটা হাসি দেন, হাসি। এরপরে গাইজ আমিও ঢং ঢং করার জন্য একটু শর্টস ভিডিও নিয়ে নিলাম যে আমিও কাজ করছি, এর জন্যই মজা হয়েছে ভাই, আমিও করছি। কিন্তু ভাই এত ধোঁয়া এত গরমের মধ্যে আমি টিকে থাকতে পারিনি। এরপর আমি ছাদে চলে যাই রিফ্রেশমেন্টের জন্য। ছাদটা অনেক উঁচা, ভয়ঙ্কর। আমি মিলে উঠছিলাম, ছাদ এখানে মেবি এখন উঠা যাবে না, বিকজ একটা অবস্থা। পরে মামা যায় ধরে ধরে নামাইছে। অনেক সুন্দর হয়েছে এটা। কি এমনি দেন এমনি আমরা বের হয়ে পড়ি। দেন মনে হলো যে আমার রেডি হওয়া লাগবে, পরে আমি রেডি টেডি হয়ে একটুখানি টং টং। দেখো গাইজ, নতুন জামা ঈদের দিন পরিনি, ঈদের জামা পরে ঘোরাফেরা করছি। অ্যান্ড ফাইনালি ওরা আসছে, সিরিয়াসলি ওরা আসছে। এরপরে একটুখানি জান আসছে, বাট তারপরেও মজা করছি, কিন্তু ওরা আসার পরে একটু ভালো লাগছে, বাট ওটা বেশিক্ষণ থাকে নাই। আই হেট ইউ গাইজ। ওরা যাওয়ার পরে হচ্ছে কি আমরা ক্যারাম ট্যারাম খেলি মামাকে নিয়ে। মামা হচ্ছে কি এটা আমার খালু মামা, অনেক ভালো। আমরা আবার সবাই পুরো গ্যাং মিলে বের হয়ে পড়ি, রাতে খেলি, কত মজা লাগছে ভাই, অনেক মজা হয়েছে। বাড়িতে যাওয়ার পরে ওই দিনে অনেক ভালো লাগছে, সিরিয়াসলি অনেক মজা টজা করছি, খেলছি। হাড়ি ভাঙ্গা আমি তো মারতেই পারি না, আমারটা কেউ ভিডিও করে নেই, এর জন্য আমি দিবও না। এম্বারাসমেন্ট গাইজ। আমি কইখানে আছি, আমার কণ্ঠ শুনো না, এইদিকে আও, ডাকতে হয়। হ্যাঁ হ্যাঁ যাবো, তুমি মেলা দূরে আছো। বন্ধু গাইজ মিস দোজ ডেজ। আমি অনেকদিন পরে আপলোড করতেছি এগুলা, বিকজ কি আর বলবো, টাইম পাই না, বিজি হয়ে গেছে এত বেশি যে এত রিল্যাক্সেবল ভিডিও দেখে না আর অন্য কিছু করতে চায় না, মানে মন ইচ্ছা করে না। এত মজা করছি, এতদিন থাকছি, মিম্মিকে এত বেশি মিস করতেছি, এত ভালোবাসা, এত আদর সবার, এত মানে রিল্যাক্স করছি। খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি ঢাকায় যখন বিজি হয়ে যায় সব কিছুর সাথে, কারোর সাথে কানেকশনও থাকে না, কথাবার্তাও হয় না, কারোর সাথে খোঁজ খবরও নেওয়া হয় না। আই এম রিয়েলি সরি গাইজ, বাট রিয়েলি মিস করি তোমাদেরকে অনেক বেশি। অ্যান্ড এই সারাটাতেই আপু ছিল না, আপুকে অবভিয়াসলি অনেক মিস করছি এভাবেই। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আল্লাহ হাফিজ গাইজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের এসব টুকটাক ঘোরাঘুরি, মজা, ঈদ, ফান, মিমি, খালামুনিরা, নানুমুনিরা, মামারা, নানা ভাইরা, এগুলা দিয়ে কেটে গেছে। Thank you for watching this video. Bye.